নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গিম্প ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, যেরকমটি আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং এই মুহূর্তে আপনাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এইরকম একটি অসাধারণ পেইন্ট ড্রিপিং ইফেক্ট বা কালার ড্রিপিং ইফেক্ট আমরা এই গিম্প সফটওয়্যারের সাহায্যে কিভাবে করে ফেলতে পারি এবং তাও ভীষণ সহজে। এই ধরনের কাজটা আপনারা যে কোনো প্রফেশনাল ওয়ার্কের জন্য ব্যবহার করতে পারেন, যেরকম পোস্টার ডিজাইনিং বা ফ্লায়ার ডিজাইনিং বা ব্রোশার ডিজাইনিং এর ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন এই ভিডিওতে আপনাদেরকে দেব কাজটা করার জন্য, এবং অবশ্যই অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি ফটো এডিটিং এর উপর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতেও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা গিম্প সফটওয়্যারে চলে এসেছি। প্রথমেই দেখিনি আমি গিম্পের যে ভার্সনটি ইউজ করছি, তার জন্য হেল্প মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব অ্যাবাউট গিম্প অপশনটি। দেখতে পাচ্ছেন আমি গিম্পের 2.10.36 ভার্সনটি ইউজ করছি। উইন্ডোটি আমি ক্লোজ করে দিচ্ছি। আপনারা যদি এর থেকে লোয়ার ভার্সন গিম্প সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রেও আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। প্রসিডিওর একই রকম থাকবে। হায়ার ভার্সন গিম্প ইউজ করলে সেক্ষেত্রে বলাই বাহুল্য, আপনাদের কাজটা করতে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। কাজটার জন্য প্রয়োজনীয় ইমেজটি আমি ওপেন করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এইরকম একটা পোর্ট্রেট ইমেজকে সিলেক্ট করে নিচ্ছি এই কাজটি করে দেখাবার জন্য। এই ইমেজটির মধ্যে একটি সাবজেক্ট মডেল রয়েছে। বলাই বাহুল্য, আপনারা যদি এই কাজটি প্র্যাকটিস করে দেখতে চান, তাহলে এই ধরনেরই কোনো ইমেজের ওপরে সেটা ব্যবহার করে দেখতে পারেন। সেক্ষেত্রে ইমেজটা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ হলেও কিছু ম্যাটার করছে না, কিন্তু ইমেজটিতে একটি সাবজেক্ট মডেল থাকা অবশ্যই বাঞ্ছনীয়, কারণ ইফেক্টটাকে আমরা এই সাবজেক্ট মডেলের ওপরেই অ্যাপ্লাই করব। প্রসঙ্গত বলে রাখি, এই ইমেজটি আমি ভেকটিজি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। এই মুহূর্তে যেরকম দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার হোম পেজ, আপনারা vectizi.com লিঙ্কে গিয়ে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এবং এখান থেকেও আপনারা ফ্রিতে বিভিন্ন ধরনের স্যাম্পল ইমেজ এবং ভেক্টর গ্রাফিক্স ডাউনলোড করতে পারেন, এবং যেটা দিয়ে আপনারা এই ধরনের কাজ প্রফেশনালিও করতে পারেন এবং প্র্যাকটিস ওয়ার্কের জন্যও করতে পারেন। সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, তার জন্য এই ইমেজটি ভালোভাবে ভিউ করার জন্য আমি ভিউ মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে জুম অপশনটি নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি ফিট ইমেজ ইন উইন্ডো। এখন আমাদের যে কাজটা করতে হবে, তার জন্য আমাদের এই সাবজেক্ট মডেলটিকে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে নিতে হবে। তার জন্যে আমরা যে টুলটি ব্যবহার করতে পারি, সেটার জন্য আপনারা টুলবারের এই আইকনটাতে চলে যেতে পারেন। এখানে ফোরগ্রাউন্ড সিলেক্ট বলে যে টুলটা দেখাচ্ছে, এই টুলটা ব্যবহারের সাহায্যে আমরা এই সাবজেক্ট মডেলটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে নিতে পারি। সেটা আমার অলরেডি করা রয়েছে। সেপারেট করার পরে আপনারা যেরকম আউটপুট রেজাল্টটা পাবেন, সেটা খানিকটা এইরকম। আমি এই লেয়ারটা অফ করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খানিকটা এইরকম রেজাল্ট আপনারা জেনারেট করতে পারবেন। এই টুলের ব্যবহার বিশদভাবে আমি ভিডিওতে দেখালাম না। এই টুলের বিস্তারিত ব্যবহার আমি একটি ভিডিওতে আমার চ্যানেলে করে রেখে দিয়েছি। এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক প্রোভাইড করে দেবো, এবং এই ভিডিওর টপ রাইট কর্নারে যে আই কার্ড বাটনটি থাকবে, সেখানেও আমি ভিডিওর লিঙ্কটি প্রোভাইড করে রাখবো। অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করেও ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলের ব্যবহার সম্পর্কিত ভিডিওটা দেখে নিতে পারেন। অনুরোধ করব অবশ্যই একবার দেখে নিন, যদি এই ধরনের আউটপুট জেনারেট করতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে। এই কাজটা সবার প্রথমে আপনাদেরকে করে নিতে হবে। পেইন্ট ড্রিপিং ইফেক্টটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা ভেক্টর শেপের ব্যবহার করার প্রয়োজন পড়বে। সেই ভেক্টর শেপটিও আমি vectizi.com থেকেই ফ্রিতে ডাউনলোড করে নিয়েছি। ভেক্টর শেপটি আমি এই প্রজেক্টের মধ্যে ওপেন করে নিচ্ছি। তার জন্য ফাইল মেনুতে চলে যাব। এখান থেকে ওপেন অ্যাজ লেয়ার অপশনটি সিলেক্ট করে নেব এবং আমি ভেক্টর শেপটি আমাদের প্রজেক্টের মধ্যে ওপেন করে নিলাম। এটা একটা লেয়ার হিসেবে ওপেন হয়ে গেল। দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন এটার স্কেল এখন অনেকটাই বড় রয়েছে। এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইজে স্কেল করে নেব। তার জন্য টুলবার থেকে এই টুলটি ইউনিফর্ম ট্রান্সফর্ম টুলটি আমরা ব্যবহার করতে পারি। আপনারা মনে হলে এখান থেকে স্কেল টুলটিও ব্যবহার করতে পারেন। আমি ইউনিফর্ম ট্রান্সফর্ম টুলটিকে সিলেক্ট করে নিলাম এবং লেয়ারের উপর ক্লিক করার মাধ্যমে টুলটিকে অ্যাক্টিভেট করে নিলাম। টুলের চারটে কর্নারে যে কন্ট্রোল পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, তার বাইরের দিকের যে স্কোয়ার পয়েন্টটা রয়েছে, সেই যে কোনো স্কোয়ার পয়েন্টে যদি আমরা মাউস বাটনকে ক্লিক অ্যান্ড হোল্ড করে ড্র্যাগ করি, তাহলে এইভাবে এই ইউনিফাইড ট্রান্সফর্ম টুল দিয়ে স্কেল করা পসিবল। আমরা এর মাধ্যমে এইভাবে এই ভেক্টর শেপটাকে স্কেল করে নিচ্ছি।
আমাদের ডিজায়ার্ড সাইজে এবং এটাকে ঠিক যেখানে বসানোর প্রয়োজন আমরা সেখানে পজিশন করে নিয়ে আসছি। একটুখানি ইমেজটিকে জুম করে নিচ্ছি। এই জুমিংটা আমি উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে কন্ট্রোল কি প্রেস করে মাউস হুইল স্ক্রল করে করলাম। এইভাবে স্কেল করে নিচ্ছি। আমরা খানিকটা এই জায়গা নাগাদ ভেক্টর শেপটাকে প্লেস করব। তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাইজে আমি এই ভেক্টর শেপটাকে স্কেল করে নিচ্ছি। ভেক্টর শেপটিকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইজে স্কেল করে নিচ্ছি এবং ঠিক যেখানে বসানোর প্রয়োজন ছিল আমরা সেটাকে প্লেসও করে দিতে পেরেছি। এখন আমরা এখান থেকে ট্রান্সফর্ম বাটনটি ক্লিক করার মাধ্যমে এর স্কেল সাইজটাকে অ্যাপ্লাই করে দিলাম। এই ভেক্টর শেপটিকে আমরা কিভাবে ব্যবহার করব সেই পর্যায়ে যাচ্ছি। তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। তার জন্য আমি একটু জুম আউট করে নিচ্ছি এবং আমরা আমাদের মডেল লেয়ারটিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং এই মডেল লেয়ারটি আমরা দুটো পার্টে ডিভাইড করে নেব। তার জন্য আমরা এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট অপশনটি ব্যবহার করছি। এই রেক্ট্যাঙ্গেল সিলেক্টটি দিয়ে আমরা এই ঠিক ভেক্টর শেপটির একদম মিডল বরাবর আমরা আমাদের মডেল ইমেজটাকে দুটো পার্টে ডিভাইড করব। এর জন্য আমি আরেকটু জুম করে নিচ্ছি। এন্টার বাটন ক্লিক করার আগে আমরা এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল সিলেকশনটাকে এইভাবে রিশেপ করতে পারি। এইভাবে রিশেপ করে আমরা দেখে নিতে হবে যে এই ভেক্টর শেপের মোটামুটি মাঝামাঝি জায়গা দিয়ে যেন আমাদের সিলেকশন লাইনটা এইভাবে যায়, যাতে করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মডেল ইমেজটাকে যখন দুটো পার্টে ডিভাইড করব তার সেপারেশন লাইনটা ঠিক এই রকম জায়গা বরাবরই হতে হবে, যেখান থেকে আমাদের এই শেপটা ঠিক ড্রিপিং ইফেক্টের মতো নিচের দিকে দেখা যাচ্ছে এবং ওপর পোর্শনটা আমাদের প্রয়োজন পড়বে না। আমি একটু জুম আউট করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল সিলেক্টটা আমাদের ব্যাকগ্রাউন্ড মডেলটা কমপ্লিটলি উপর পোর্শনটাকে কভার আপ করে আছে। খানিকটা এইরকম সিলেকশন প্লেসমেন্টের অবস্থায় আমি এন্টার কি প্রেস করে দিলাম এবং এন্টার কি প্রেস করে দিয়ে সিলেকশনটাকে আমি অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের মডেল লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমরা এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে এই কাট অপশনটি নিয়ে নেব এবং এটাকে পুনরায় অ্যাকচুয়ালি ঠিক জায়গায় রিপ্লেস করার জন্য এডিট মেনুতেই চলে যাব। এখান থেকে পেস্ট অ্যাজ অপশনটি সিলেক্ট করে নেব এবং এখান থেকে নিয়ে নেব নিউ লেয়ার ইন প্লেস। সিলেকশনটি আর দরকার পড়বে না। সিলেক্ট মেনুতে গিয়ে নান করে নিচ্ছি, জুম আউট করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মডেল লেয়ারটিকে আমরা এক্স্যাক্টলি যেখান থেকে চাইছি সেখান থেকে দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। এটা আমাদের আপার পোর্শন এবং এটা আমাদের বটম পোর্শন। এই কাজটা করাটা খুবই দরকার। আশা করি আমি আপনাদেরকে ঠিক মতো বোঝাতে পারলাম ঠিক কোথা থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মডেল লেয়ারটিকে দুটো পার্টে সেপারেট করতে হবে। ঠিক যেখানে আমরা আমাদের ভেক্টর শেপটি ইউজ করছি ঠিক সেরকম জায়গা বরাবর। এই মুহূর্তে উপরের পার্টটি আমাদের প্রয়োজন পড়বে না, আমরা ভিজিবিলিটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারি। নিচের পার্টটা নিয়ে আমরা কাজ করব। নিচের লেয়ারটিকে আমরা সিলেক্ট করে নিলাম এবং এখন আমরা দেখব যে আমাদের এই ভেক্টর শেপটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এই শেপটি ভেক্টর হওয়াই বাঞ্ছনীয়, না হলে এর মধ্যে আলফা চ্যানেল বা ট্রান্সপারেন্সি থাকবে না। আমরা এই ট্রান্সপারেন্সিটা ইউজ করে এর যে আউটলাইন বরাবর যেরকম এর ড্রিপিং শেপটা রয়েছে সেটাকে আমরা ইউজ করতে পারবো। তার জন্য এই ভেক্টর শেপ লেয়ারটিকে রাইট ক্লিক করলাম এবং এখান থেকে আলফা টু সিলেকশন অপশনটি আমরা সিলেক্ট করে নেব। দেখুন খুব সহজে এক্স্যাক্টলি ভেক্টর শেপটির যেরকম ড্রিপিং ইফেক্ট রয়েছে তার আউটলাইন বরাবর সফটওয়্যার সিলেকশন জেনারেট করে দিল। এখন আমরা আবার আমাদের ব্যাকগ্রাউন্ড মডেলের যে নিচের পোর্শনের লেয়ারটা ছিল সেটাকে সিলেক্ট করে নেব। আমরা এই সিলেকশনটা ইউজ করে ব্যাকগ্রাউন্ড মডেলের নিচের পোর্শন থেকে ইমেজের একটা পোর্শন কাট করে নেব। এর জন্য এই সিলেকশনটাকে আমরা রিভার্স করে নেব। সিলেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে ইনভার্ট অপশনটি নিয়ে নিলাম এবং এই ইনভার্ট অপশনে এখন যে সিলেকশন পোর্শনটা রয়েছে সেটার আমাদের প্রয়োজন পড়বে না। তার জন্য এডিট মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে নিয়ে নিচ্ছি ক্লিয়ার বলে অপশনটি। আপনারা কিবোর্ডে ডিলিট বাটনটি প্রেস করেও একই কাজটা করতে পারেন। ক্লিয়ার অপশনটি নিয়ে নিলাম। আমাদের ঠিক আউটসাইডে যেটুকু সিলেকশন রয়েছে সেই অংশটা সফটওয়্যার ক্লিয়ার করে দিল। এখন এই সিলেকশনটি আমাদের লাগবে না। সিলেক্ট মেনুতে গিয়ে আমরা নান করে নিচ্ছি এবং এই মুহূর্তে আমাদের এই স্প্ল্যাশ যে ভেক্টর শেপটি রয়েছে সেটারও আর প্রয়োজন পড়বে না। আমি যদি এর ভিজিবিলিটিকে ডিঅ্যাক্টিভেট করি
দেখতে পাচ্ছেন ঠিক এর শেপ অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের বটম পোর্শন থেকে একটা পোর্শন আমরা ক্রপ করে নিতে সক্ষম হয়েছি। এটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের ভেক্টর শেপ লেয়ারটির আর প্রয়োজন পড়বে না, লেয়ারটি সিলেক্ট করে আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মডেলের উপর পোর্শনের লেয়ারটিকেও অ্যাক্টিভেট করে নিতে পারি খানিকটা এইরকম ভাবে। দেখুন আমরা ওই ভেক্টর শেপটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমাদের ব্যাকগ্রাউন্ড মডেল লেয়ারের বটম পোর্শন থেকে ঠিক এক্স্যাক্টলি ড্রিপিং ইফেক্টের মতো শেপটাকে আমরা ক্রপ করে নিতে সক্ষম হয়েছি। এই কাজটার জন্যই ওই ভেক্টর শেপটির প্রয়োজন ছিল। এখন আমরা লেয়ার দুটোকে মার্জ করে দিতে পারি। ওপর লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমি এখান থেকে রাইট ক্লিক অপশন নিলাম এবং এখান থেকে মার্জ ডাউন অপশনটি সিলেক্ট করে নিলাম। ড্রিপিং ইফেক্টটি আমরা জেনারেট করে ফেলতে পেরেছি। এই ড্রিপিং ইফেক্টটিকে আমরা আরেকটু রিয়েলিস্টিক করতে পারি, যাতে করে মনে হয় এই যে ফ্যাব্রিক বা ক্লথের এই পোর্শনগুলো রিয়েলিস্টিক্যালি ঠিক পেইন্টের মতো ড্রিপ করছে। তার জন্য আমরা একটা টুল ইউজ করতে পারি। সেই টুলটা হচ্ছে এই র্যাপ ট্রান্সফর্ম টুল। আপনারা টুলবারে গিয়ে এই আইকনটা ক্লিক করার মাধ্যমে এই টুলটা অ্যাক্টিভেট করতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ কি সরাসরি কিবোর্ডে প্রেস করার মাধ্যমে এই টুলটা অ্যাক্টিভেট করা পসিবল। টুলটাকে আমি অ্যাক্টিভেট করে নিলাম। টুলটার মধ্যে একটি ব্রাশ সেটিং রয়েছে, ডিফল্ট ব্রাশ সেটিং এখানে যেটা থাকবে। আপনারা সাইজটা মনে হলে ছোট বড় করে নিতে পারেন, হার্ডনেসটাকে একটু বাড়িয়ে নিতে পারেন, স্ট্রেংথটাকে আমি বলবো ডিফল্টই রেখে দিন এবং স্পেসিংটাকে ডিফল্ট রেখে দিন। যে দুটো অপশন অ্যাক্টিভেট করে নেবেন, হাই কোয়ালিটি প্রিভিউ এবং রিয়েল টাইম প্রিভিউ, এই দুটো অপশন অবশ্যই অ্যাক্টিভেট করে নেবেন। বাই ডিফল্ট এই দুটো অপশন অ্যাক্টিভেটেড থাকে না। ইন্টারপোলেশন কিউবিক রেখে দিতে পারেন, অ্যাবিস পলিসি নানি রেখে দেবেন এবং সিম্পলি ব্রাশটাকে ব্যবহার করার মাধ্যমে আপনারা এই ড্রিপিং ইফেক্টটাকে আরেকটু রিয়েলিস্টিক করতে পারেন। দেখে নিন কিভাবে আমি এই কাজটা করছি। যেমন আমি এই ক্লথের এই জায়গাটাকে আমি আরেকটা পেন্টের মতো খানিকটা ড্রিপিং এর মতো করে নিলাম। এই জায়গাটাকেও আমি সেম ভাবে এই কাজটা করছি। এখানেও আমি কাজটা খানিকটা এইরকম ভাবে করলাম এবং এখানটাতেও আমি খানিকটা এইরকম ভাবেই কাজটা ব্যবহার করছি। এই জায়গাটাকে আমি একটু সুন্দর শেপ করে দিলাম। আপনারা মনে হলে এই ড্রিপিং ইফেক্টটাকে আরেকটু বাড়িয়েও নিতে পারেন। দর্শক বন্ধুরা, আমি খানিকটা এইরকম ভাবে আরেকটু রিয়েলিস্টিক্যালি ক্লথটাকে র্যাপ টুলের সাহায্যে এমন একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করলাম যেন মনে হয় যে ক্লথটাও পেন্টের মতো খানিকটা ড্রিপ করে নিচের দিকে নেমে আসছে, যাতে করে ইফেক্টটা আরেকটু রিয়েলিস্টিক মনে হয়। আপনারা চেষ্টা করলে এর থেকেও আরেকটু ভালো আউটপুট জেনারেট করতে পসিবল হবেন। এরপরে আমাদের এই ইমেজটাকে আরেকটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব এবং আমরা একটা রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করব। তার জন্য আমরা আমাদের ক্যানভাসটাকে পোর্ট্রেট থেকে একটু স্কোয়ার প্যাটার্নে নিয়ে যাই। এর জন্য আমি ইমেজ মেনুতে চলে গেলাম এবং এখান থেকে ক্যানভাস সাইজ অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। আমরা এখান থেকে শুধুমাত্র হাইটটা চেঞ্জ করে নিচ্ছি। হাইটটা 1920 আছে, এটাকেও আমি 1280 যে হাইটটা উইথের ক্ষেত্রে প্রোভাইড করা রয়েছে সেই ভ্যালুটাই আমি হাইটে প্রোভাইড করে দিলাম। এখানে পিক্সেল ইউনিট রয়েছে, এটাকে আমি সেন্টার করে নিচ্ছি এবং রিসাইজ লেয়ার নানি থাকবে, ফিল উইথ ট্রান্সপারেন্সি এগুলো ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দেবেন এবং এখান থেকে রিসাইজ বাটনটি ক্লিক করলে আমরা আমাদের ক্যানভাসটাকে কমপ্লিটলি স্কোয়ার প্যাটার্নে নিয়ে গেছি, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ। এখন আমরা মুভ টুলটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের এই ব্যাকগ্রাউন্ড মডেলের ইমেজটাকে আমরা মোটামুটি আমাদের ক্যানভাসের খানিকটা এইরকম জায়গা করে প্লেস করে দিচ্ছি এবং লেয়ার মেনুতে গিয়ে এখান থেকে নিচ্ছি লেয়ার টু ইমেজ সাইজ, যাতে করে আমাদের প্লেসমেন্টটা কনফার্ম হয়ে যায়। আমি জুম করে ইমেজটিকে একটু বড় করে নিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের কাজটা করব। তার জন্য একটা নিউ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এই বাটনটা ক্লিক করার মাধ্যমে এখানে দেখাচ্ছি ক্রিয়েট নিউ লেয়ার। দেখে নেবেন ফিল উইথ ট্রান্সপারেন্সি যেন অবশ্যই থাকে, ওকে করে নিলাম এবং এই নিউ লেয়ারটা আমাদের মডেল লেয়ারের উপরে ক্রিয়েট হয়েছে। এটাকে আমরা সিম্পলি ড্র্যাগ করে এইভাবে নিচে নামিয়ে দিতে পারি, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের মডেলের পেছন দিকে ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমি সিম্পলি গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করব। তার জন্য টুলবারের এই বাটনটায় চলে গেলাম, যেখানে বাকেট ফিল অপশনটা দেখাচ্ছে সেখানে গ্রেডিয়েন্ট বলে অপশনটিও রয়েছে। কিবোর্ডে জি বাটনটি প্রেস করার মাধ্যমে আপনারা এই টুলটাকে সরাসরি অ্যাক্টিভেট করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করার মাধ্যমে টুলটি অ্যাক্টিভেট করলাম। টুলটি অ্যাক্টিভেট করার পরে টুলের সেটিংসে আমাদের একটা জিনিস চেঞ্জ করে নিতে হবে। টুলটি ইউজ করার আগে এখানে শেপ বাই ডিফল্ট লিনিয়ার সেট করা থাকে, এখান থেকে আমরা এটাকে রেডিয়াল করে নেব। আপনারা মনে হলে লিনিয়ারটা অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন কিরকম রেজাল্ট জেনারেট করছে। যদি আপনাদের ক্ষেত্রে পছন্দ হয় আপনারা
লিনিয়ার শেপটাও গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বাই ডিফল্ট এখান থেকে যদি আপনারা এই বাটনটায় ক্লিক করেন, এখানে ডিফল্ট গ্রেডিয়েন্ট প্যাটার্নটা সিলেক্ট করা থাকে। এখান থেকে আরো অনেক প্রিসেট গ্রেডিয়েন্ট প্যাটার্ন আপনারা সিলেক্ট করতে পারেন। গ্রেডিয়েন্ট টুলটা ভালোভাবে ব্যবহার করার জন্য আমার একটি ডিটেল ভিডিও ক্রিয়েট করে রাখা রয়েছে আমার চ্যানেলে, মনে হলে চ্যানেল ভিজিট করে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্কও প্রোভাইড করে দেবো। আপাতত আমি যেটা ডিফল্ট গ্রেডিয়েন্ট প্যাটার্ন সিলেক্ট করে রাখা রয়েছে সেটা নিয়েই কাজ করছি। শেপটাকে রেডিয়াল আমি করে নিচ্ছি, খানিকটা মিডল থেকে এইভাবে আমি প্যাটার্নটাকে ইউজ করব। কালারটাকে অবশ্যই চেক করব, তার জন্য এই মিডল বাটনটাকে ক্লিক করলাম এবং এখানে যে কালার বক্সটা আছে সেখানে ক্লিক করে আমি কালার সোয়াচটাকে ওপেন করে নিলাম। এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমি পিক কালার বাটনটাকে অ্যাক্টিভেট করে নিলাম এবং এখান থেকে আমি এইরকম একটি ক্লথের মধ্যে থেকে কালার সিলেক্ট করে নিলাম যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং এখান থেকে ওকে করে দিচ্ছি। এই বটম কন্ট্রোল পয়েন্টটাকে ক্লিক করলাম এবং এখান থেকেও কালার সোয়াচটাকে অ্যাক্টিভেট করে নিলে পিক কালারটাকে সিলেক্ট করে নিলাম এবং ক্লথের মধ্যে থেকে এইরকম একটি কালার আমি সিলেক্ট করলাম। এই কালারটি একটু ডার্ক রয়েছে, এটাকে আমি এখান থেকে সোয়াচের মধ্যে এডিট করে একটুখানি লাইট করে নিচ্ছি, ওকে করে নিলাম এবং মিডল কন্ট্রোল বাটনটার কালারটাকেও আমি আরেকটু লাইট করে নিচ্ছি খানিকটা এইরকম, এটাকেও ওকে করে দিলাম। মিডল কন্ট্রোল বাটন বা এন্ড কন্ট্রোল বাটনটাকে আপনারা এইভাবে ড্র্যাগ করে এর গ্রেডিয়েন্ট প্যাটার্নের শেপটাকে এডিট করতে পারেন। আমি খানিকটা আরেকটু স্প্রেড করে দিচ্ছি, এইরকম জায়গায় রেখে দিলাম, গ্রেডিয়েন্টটা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমাদের কাজ যেটা বাকি রইল সেটা হলো একটা শ্যাডো ইফেক্ট ক্রিয়েট করা। শ্যাডো ইফেক্টের জন্য আমি আগে এই কালার পিকার টুলটি ইউজ করে এখান থেকে ক্লথের এই ডার্কার কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমাদের ফোরগ্রাউন্ড কালার হিসেবে সেট হয়ে গেল। এরপরে আমরা আরেকটি ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব এবং এই ট্রান্সপারেন্ট লেয়ারটি দেখে নেব যাতে আমাদের বেস মডেলের লেয়ার পজিশনের নিচে ক্রিয়েট হয়। যদি নিচে না হয় ওপরে ক্রিয়েট হয়, লেয়ারটিকে রিপোজিশন করে নিচে নিয়ে আসবেন এবং ব্যাকগ্রাউন্ডের যেন উপরে থাকে সেটা দেখে নেবেন। ঠিক এই পজিশনে যেখানে ক্রিয়েট হলো, এরপরে আমরা শ্যাডোটা ক্রিয়েট করার জন্য এখান থেকে ইলিপসিলেপ টুলটিকে ইউজ করব। খানিকটা এইরকম ভাবে এইরকম পজিশনে আমরা এইরকম একটি স্লিম ওভাল শেপ ক্রিয়েট করে নেব। এন্টার কি প্রেস করার মাধ্যমে সিলেকশনটাকে অ্যাক্টিভেট করে নেব এবং এডিট মেনুতে চলে যাব। এখান থেকে নিয়ে নেব ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার অপশনটি। সিলেকশনটির আর প্রয়োজন পড়বে না, সিলেক্ট মেনুতে গিয়ে এখান থেকে নান করে দিচ্ছি। শ্যাডোটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য শ্যাডো লেয়ারটি সিলেক্টেড অবস্থায় ফিল্টার মেনুতে চলে যাব, এখান থেকে ব্লার অপশনে যাব এবং এখান থেকে নিয়ে নেব গসিয়ান ব্লার বলে অপশনটি এবং এইখান থেকে আমরা সাইজটাকে আর একটু ইনক্রিজ করার মাধ্যমে শ্যাডোটাকে আরো রিয়েলিস্টিক করে দিতে পারি, খানিকটা এইরকম। এটাকে ওকে করে দিলাম। দর্শক বন্ধুরা, আমরা ইফেক্টটা ফুটিয়ে তুলতে পেরেছি। পুরো কাজটাকে কমপ্লিট একটি লেয়ারে মার্জ করার জন্য আমি ইমেজ মেনুতে চলে গেলাম এবং এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ অপশনটি সিলেক্ট করে নিলাম। কাজটিকে আউটপুট হিসেবে সেভ বা এক্সপোর্ট করার জন্য ফাইল মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটি সিলেক্ট করে নিতে পারেন এবং এইরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে। আপনারা যে পাথে আউটপুটটা সেভ করতে চাইছেন এখান থেকে সিম্পলি সেই পাথে সেই ফোল্ডারে চলে যান, উপরে নেম টেক্সট বক্সে আপনাদের আউটপুট ফাইলের জন্য একটা নাম প্রোভাইড করে দিন। বাই ডিফল্ট জেপিজি এক্সটেনশন আমার এখানে রয়েছে, আপনারা যদি অন্য কোনো এক্সটেনশন দেখেন সেটাকে চেঞ্জ করে .jpg এক্সটেনশন প্রোভাইড করে দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি সফটওয়্যার জেপিজি এক্সটেনশনেরই আউটপুট ক্রিয়েট করবে। অথবা সিলেক্ট ফাইল টাইপ বাই এক্সটেনশন এই বাটনটায় ক্লিক করার মাধ্যমে এখান থেকেও আপনারা অন্য কোনো এক্সটেনশন ফাইল ফরম্যাটে সিলেক্ট করতে চাইলে এখান থেকেও সেটা সিলেক্ট করে নিতে পারেন। এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করলে যে পাথে যে ফোল্ডারে আপনারা আউটপুটটি চাইছেন সেই পাথে সেই ফোল্ডারে সেই নামের এবং সেই এক্সটেনশন ফাইল ফরম্যাটের একটি আউটপুট সফটওয়্যার আপনাদেরকে জেনারেট করে দেবে। আমি উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে অনুরোধ করব। যদি কাজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করতে পারেন। অনুরোধ করব আপনারাও নিশ্চয়ই চেষ্টা করে দেখুন, হয়তো এর থেকেও ভালো রেজাল্ট আপনারা জেনারেট করতে পারবেন। ভিডিওটি আপনাদের কাজে লাগলে আমার এই প্রয়াসটাকে সার্থক হয়েছে ধরে নেব। পরিশেষে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি গিম্প সফটওয়্যার উপর এবং অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যার উপর ভীষণ ভালো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য ভবিষ্যতেও নিয়ে আসতে থাকবো। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে। দর্শক বন্ধুদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার।